নেক অত্যন্ত ইম্পর্টেন্ট। শিলিগুড়ি করিডোর, যাকে বলা হচ্ছে চিকেন নেক, नॉर्थ ईस्टर्न रीजन से कट कर सकती है। চিকেন নেক বিশেষভাবে আলোচনায় এসেছে জুলাই 2024-এ বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বুদ্ধিমত্তিক আলোচনাকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে সেই অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের 7 সিস্টার্সেও ছড়িয়ে পড়বে এই অস্থিরতা। চিকেন নেক আসলে কি? পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সরু একটি অংশ ভারতীয় নিয়ন্ত্রণে। এটি এতই সরু যে ম্যাপে একটু ভালো করে লক্ষ্য করলেই মনে হয় চিকেন নেক বা মুরগির গলা। এলাকাটি উত্তর পূর্ব ভারত এবং দেশের বাকি অংশের মধ্যে একটি সংযোগ হিসেবে অবস্থিত। শিলিগুড়ি, মাটিগড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া ও ইসলামপুরের কিছু অংশ এই চিকেন নেক বা মুরগির গলায় পড়ে। এই অংশটিকে শিলিগুড়ি করিডোরও বলা হয়, কারণ উত্তর পূর্ব ভারত ও দেশের বাকি অংশের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগের একমাত্র ভরসা এই সরু জমিখানি অনেকটাই করিডোরের মতো। এটি শিলিগুড়ির ছোঁয়ায় অবস্থিত, তাই এটিকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। শিলিগুড়ি করিডোর কতটা গুরুত্বপূর্ণ? উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি। উত্তর পূর্ব ভারত থেকে দেশের অন্যান্য অংশে যোগাযোগের ক্ষেত্রে শিলিগুড়ি একটি জংশনের মতো। ফলস্বরূপ সমগ্র উত্তর পূর্ব ভারতের কাছে শিলিগুড়ির অপরিসীম গুরুত্ব রয়েছে। অর্থাৎ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দেশের দুটি অংশের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বজায় রাখার জন্য উত্তর পূর্ব এবং বাকি ভারতের মধ্যে একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে। শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্বও যথেষ্ট। নেপাল এবং ভুটানকেও বিশ্বের অন্যান্য অংশের সাথে যোগাযোগ স্থাপনের জন্য শিলিগুড়ি করিডোরের উপর অনেক বেশি নির্ভর করতে হয়। চিকেন নেক হারালে কি হতে পারে ভারতের? চিকেন নেক ভারতের কাছ থেকে হারিয়ে গেলে উত্তর পূর্ব ভারত আলাদা হয়ে যাবে। 7 সিস্টার্স খ্যাত ভারতের এই অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত থেকে। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। এই করিডোরের দৈর্ঘ্য 60 কিলোমিটার, প্রস্থ কোথাও 22 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। এই করিডোরের মাধ্যমেই উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। এই করিডোর না থাকলে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ উত্তর পূর্ব ভারত সম্পূর্ণরূপে স্থল বিশিষ্ট। এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই। ভারতে মোট 28টি রাজ্য রয়েছে, এর মধ্যে 8টি প্রদেশ উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। এগুলো হলো সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড। সিকিম বাদে বাকি 7টি প্রদেশ সম্মিলিতভাবে 7 সিস্টার্স নামে পরিচিত। ভৌগোলিকভাবে 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে। নৃতাত্ত্বিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলগুলির সাথে মিয়ানমারের অনেক মিল রয়েছে। রাজনৈতিকভাবে চীন অরুণাচল প্রদেশের একটি বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে। তারা ওই অংশটিকে চীনের বলেও দাবি করে। শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে যে রেলপথ যায় তার মাত্র একটি লাইন রয়েছে। এই করিডোর প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দ্বারা প্রভাবিত হয়। চীন এই করিডোর থেকে খুব বেশি দূরে নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল করা হলে ভারতের মূল ভূখণ্ড উত্তর পূর্ব ভারত থেকে আলাদা হয়ে যেতে পারে। সামগ্রিকভাবে শিলিগুড়ি করিডোরকে অ্যাকুলিসের হিল হিসেবেও বিবেচনা করা হয়। গ্রিক মহাকাব্যের নায়ক অ্যাকুলিসের শরীরে প্রায় কোনো অস্ত্রের আঘাতই লাগতো না, কিন্তু তার পায়ের গোড়ালি ছিল ব্যতিক্রম। কিংবদন্তি অনুসারে ট্রোজান যুদ্ধের সময় ট্রোজান রাজপুত্র প্যারিসের একটি তীর অ্যাকুলিসের গোড়ালিতে আঘাত করতে সক্ষম হয়, ফলে মহাবীর অ্যাকুলিস নিহত হয়। আপাত দৃষ্টিতে শক্তিশালী ব্যক্তির তুলনামূলক দুর্বল অংশকে অ্যাকুলিসের হিল বলা হয়, আর সেই অ্যাকুলিসের হিলের সাথে বর্তমান ভারতের শিলিগুড়ি করিডোরকে তুলনা করলে মোটেও ভুল হওয়ার কথা না। শিলিগুড়ি করিডোর 1947 সালের পর ভারতের জাতীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোর। বাংলাদেশের স্বাধীনতার আগ পর্যন্ত এই করিডোর মূলত অরক্ষিত ছিল।
1975 সালে স্বাধীন সিকিম ভারতে যোগ দেয় এবং একটি প্রদেশে পরিণত হয়। এতে করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বেড়ে যায়। একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভুটান ও নেপাল। 1998 সালে বাংলাদেশ ভারত ফুলবাড়ি চুক্তি সম্পাদিত হয়। ফলে ভারতের এই ছোট্ট করিডোর রুট দিয়ে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে পরিবহন ও বাণিজ্যিক প্রবেশাধিকার রয়েছে। কিন্তু গত 21 বছর পেরিয়ে গেলেও সেই চুক্তির কথা কাজীর গুরু কিতাবে আছে, কিন্তু বাস্তবে নেই। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।